আগামীর বাংলাদেশের জন্য করণীয় কি? আগামীর বাংলাদেশটা যেমনই হোক না কেন, আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, সমস্যাগুলো যদি সমাধান হয়ে যেভাবে চলছিল সেভাবেই চলতে থাকে, তবুও বিজনেসম্যানদের প্রয়োজন আছে। আবার যদি কোনো পরিবর্তন হঠাৎ করেই চলে আসে, তারপরেও কিন্তু নতুন করে সাজানোর জন্যই কিন্তু বিজনেসম্যানদেরকে প্রয়োজন আছে এই বাংলাদেশে। কারণ তারাই কিন্তু এক্সপোর্ট করবে, তারাই আবার ইম্পোর্ট করবে। এক্সপোর্ট করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সেগুলোর মাধ্যমেই আবার সেই সকল দেশ থেকে বাংলাদেশের জন্য কিন্তু ইম্পোর্ট করতে হবে প্রয়োজনীয় দ্রব্যাদি, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। তো এই যে বিজনেসম্যানরা যদি বিজনেস না চালান, তাহলে কিন্তু আসলে এই জায়গাগুলোর গ্যাপ চলে আসবে, আর বাংলাদেশের সচলতা আর থাকবে না। বা আমরা বলতে পারি, যদি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট না থাকে, তাহলে বাংলাদেশটা একটা দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। এক্সপোর্ট ইম্পোর্ট না থাকলে কিন্তু চলমান যেই অবস্থাটা আছে, অর্থাৎ যে জিনিসগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, বা যেই জিনিসগুলো ইম্পোর্ট করে বাংলাদেশে বিভিন্ন জিনিস তৈরি করা হয়, সেই জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবং সেই ইম্পোর্টের হচ্ছে যেহেতু ডলার সংকট দেখা দিবে, এক্সপোর্ট না করতে পারলে ডলার সংকট দেখা দিবে, তখন কিন্তু সেই ইম্পোর্টগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং আগামী বাংলাদেশটা যেমনই থাকুক না কেন, এখন যেহেতু একটা সমস্যা চলছে, সমস্যার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, মনোবল শক্ত রাখতে হবে, এবং সেই সাথে আমাদেরকে পরবর্তী যে কাজগুলো আমরা করব, পরবর্তীতে আমাদের বিজনেসটাকে কিভাবে আমরা ডেভেলপ করব, সেই পরিকল্পনা এখন থেকেই নিয়ে রাখতে হবে। এবং আমাদেরকে অবশ্যই পরবর্তী সংস্কারকৃত দেশের জন্য কিন্তু আমাদেরকে টিকিয়ে রাখার দরকার আছে। সুতরাং দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, চলমান পরিস্থিতি শান্ত হয়ে সব ঠিক হয়ে যদি আগের মতো হয়ে যায়, তখনও দরকার আছে। বা যদি হঠাৎ কোনো পরিবর্ধন চলে আসে, তখনও কিন্তু বিজনেসম্যানদের দরকার আছে। যারা বিজনেস করেন, উদ্যোক্তা যারা রয়েছেন, তাদেরকে দরকার আছে। তারা এই দেশটাকে চালিয়ে রাখবে, তারা এই দেশের অর্থনীতিকে চালিয়ে রাখবে, অর্থনীতির চাকাকে সচল রাখবে। এই জন্য কিন্তু আমাদের শুধুমাত্র বিজনেসম্যান না, সকলেরই দরকার আছে। বিজনেসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর যারা যেখানে দায়িত্ব পালন করে, সবার দরকার আছে। কিন্তু আমরা যেহেতু বিজনেস নিয়ে বেশি আলোচনা করি, বিজনেস নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করি, সুতরাং আমি বিজনেস নিয়ে বলতে চাই যে হচ্ছে প্রত্যেকের এই মনোবল ঠিক রাখা উচিত যে আমাদেরও কিন্তু একটা সময় এই কাজগুলো করতে হবে, আমাদেরকে মনোবল হারাতে চলবে না। বা এই সাময়িক সমস্যা বা হচ্ছে এই প্যান্ডামিক একটা সিচুয়েশন আমাদের মাঝে আছে, এই সময় মনোবল ভেঙে আমি হচ্ছে বিজনেস থেকে চলে গেলেও চলবে না, টিকে থাকতে হবে। আমরা একটু ধৈর্য ধরে থাকি। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।